আজকে আমার জন্মদিন। তো আমার হাসব্যান্ড সবসময় চেষ্টা করে দিনটাকে স্পেশালভাবে প্রেজেন্ট করার জন্যে। অনেক অনেক গিফট কিনে দেয়, কেক নিয়ে আসে। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সে হচ্ছে আমাকে অনেক অনেক গিফট কিনে দিয়েছে, প্লাস হচ্ছে কেক নিয়ে এসেছে। আসলে প্রিয় মানুষের এই স্পেশাল কেয়ার কিন্তু সামনে ভালো থাকার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, শুধু জন্মদিন না, যে কোনো দিবসে সে মনে রাখে, প্লাস হচ্ছে সবসময় চেষ্টা করে স্পেশালভাবে প্রেজেন্ট করার, অনেক সারপ্রাইজ দেয়। তো বিষয়গুলো খুব বেশি ভালো লাগে। আসলে প্রিয় মানুষটার এই একটুখানি কেয়ার কিন্তু সামনে আরও অনেক বছর বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেয়। আসলে প্রিয় মানুষকে ভালো রাখার মধ্যে অনেক বেশি সুখ থাকে। সেটা হচ্ছে যে যে বুঝবে সে হচ্ছে অনেক সুখী মানুষ। তো হচ্ছে যাই হোক, ও কেক নিয়ে এসে আমাকে বারবার বলতেছিল যে তাড়াতাড়ি রেডি হও। আর এই যে আমিও সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, সাথে ও কিন্তু সুন্দর করে রেডি হয়েছে। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। তো আজকে হচ্ছে আমি বিয়ের শাড়ি পরে সুন্দর করে সাজগুজ করে রেডি হয়েছি। তো আজকে হঠাৎ কেন এত বছর পরে বিয়ের শাড়ি পরলাম, সেটা হচ্ছে পরে শেয়ার করব। তো আর এই যে আমার হাজব্যান্ড সুন্দর একটা লাল টুকটুকে কেক নিয়ে এসেছে, রেড ভেলভেট। আসলে আমি নিজেও হচ্ছে সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরে সেজেছি, আর কেকটাও ম্যাচিং শাড়ির সাথে। তো বেশ ভালোই লাগছিল। আর ওই যে কি ক্যান্ডেল লাইট না কি যেন জ্বালাচ্ছিল, তো আমি আবার হাসছিলাম যে এখন আর আসলে জন্মদিন নিয়ে আগের মতো এক্সাইটমেন্ট নেই। একটা সময় ছিল যখন জন্মদিন আসলে অনেক বেশি এক্সাইটেড থাকতাম, অনেক ভালো লাগা কাজ করতো। আসলে যত দিন যাচ্ছে তত আসলে ভালো লাগাগুলো কমে যাচ্ছে। এখন একটা বছর চলে গেলে মনে হয় যে জীবন থেকে আরও একটা বছর হারিয়ে গেল। আসলে বয়স বেড়ে যাচ্ছে, তাই জন্যে মনে হয় এমন লাগে। তো যাই হোক, তারপরেও জীবনে ভালো থাকার জন্যে এরকম ছোট ছোট সুন্দর স্পেশাল মুহূর্তগুলোকে ধরে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, যেটা মনে হয়। আসলে যত দিন যায় তত কিন্তু আমাদের মধ্যে ম্যাচিউরিটি চলে আসে। আর যখনই ম্যাচিউরিটি চলে আসে তখন কিন্তু নিজে ভালো থাকার থেকেও আশেপাশের কাছের মানুষগুলো যারা আছে তাদের ভালো থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্যে কিন্তু নিজেকেও ভালো থাকতে হবে, এজন্যে নিজেরও হচ্ছে যত্ন নিতে হবে। তো যাই হোক, কেকটা কেটে আমরা হচ্ছে দুজনকে কেক খাইয়ে দিলাম। তো আমি হচ্ছে কেক তেমন একটা পছন্দ করি না, সবসময় হচ্ছে অল্প অল্প কেক খাই। তো আমার হাজব্যান্ড বারবার বলতেছিল যে তোমার জন্মদিন, তোমার জন্য কেক নিয়ে আসলাম, তো তুমি কেক খাচ্ছ না কেন, কেক খাও। তাই বলতেছে যে তো আমি কেক খেলে কি তুমি খুশি? তো বলতেছে হ্যাঁ অবশ্যই, তোমার জন্যই তো আনা হয়েছে। তো এখন হচ্ছে আমি বসে বসে কেক খাচ্ছিলাম। আসলে কেকের মধ্যে যে ক্রিমটা থাকে ওইটা আমার খেতে খুবই বিরক্ত লাগে, একদমই খেতে ইচ্ছে করে না। তো এই কেকটাতে আবার হচ্ছে ক্রিম কম ছিল, যে কারণে হচ্ছে একটু খাচ্ছিলাম বসে বসে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্যে, আমরা যেন সামনের দিনগুলোতেও অনেক বেশি হাসি খুশি থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।